আমরা ভালো নাই, ভালো থাকার চেষ্টা করলেও আমরা ভালো থাকতে পারতেছি না, কারণ প্রকৃতি যে আমাদেরকে ভালো থাকতে দিতেছে না। আপনারা হয়তো আমাদের থাম্বনেল এবং আমাদের টাইটেল থেকে বুঝে গেছেন যে আসলে আমরা কিসের জন্য ভালো নয়। আপনারা জানেন যে আমাদের কলেজের টুকরা এমন অসুস্থ, আমরা কিছুদিন পর পরই আমাকে নিয়ে হসপিটালে যাওয়া লাগতেছে। ইদানিং খুব বেশি একটু অসুস্থ হয়ে পড়ছে আমাদের কলেজের টুকরা এমন। গতকালকে এমনের রক্ত আমার সাথে দেখা দেয়, রক্ত আমার সাথে দেখা দেওয়ার পর আম্মা বলতেছে আসলে এই আমার সাথে খুবই খারাপ, তোমরা তাড়াতাড়ি এখানে লেট না করে তোমরা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার ওজনটা পরীক্ষা করলাম, ওজন পরীক্ষা করে দেখলাম যে আমার ওজন ছিল 8 কেজি, 8 কেজি থেকে 6.5 কেজি নেমেছে, প্রায় 1.5 কেজি ওজন কমে গেছে। বলুন তো কিভাবে ভালো থাকা যায়? এইটুকু হচ্ছে, আমার তো 5 মাস রানিং বয়স। এই বাচ্চা যদি কিছুদিন পর পরে অসুস্থ হয় বা কিছুদিন পর পরে হসপিটাল নিয়ে যেতে হয়, তাহলে কিভাবে তার মা বাবার মনটা ভালো থাকবে? এদিকে আমরা আইমানের চিন্তায় ভালো নয়, ওদিকে আমাদের অসুস্থ, আমরা শারীরিকভাবে অসুস্থ, সর্দি জ্বর মাথা ব্যথা সবকিছু মিলে আমরা ভালো নেই বর্তমানে। ওইদিকে আবার আইমানকে ডক্টর দেখানোর পর ডক্টর বলতেছে যে আপনাদের ছেলেকে তো হসপিটালে ভর্তি করতে হবে। আমাদের কথা শুনে তো আকাশ ভেঙে মাথায় পড়লো। আমরা ভাবলাম যে আসলে কি বলেছে কি না, হসপিটাল ভর্তি করতে হবে। তখন আমি মনে একটু শক্ত করে ভাবলাম যে আসলে না, আমরা হসপিটাল ভর্তি করবো না। ডক্টরকে বললাম যে রিকোয়েস্ট করে যে স্যার 2টা দিন অন্তত আমাদেরকে দেখার সুযোগ দিন, আপনি ভালো একটা ওষুধ দেন, আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি ভালো করে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ভালো না করে তাহলে আমরা 2 দিন পর আমরা হসপিটালে ভর্তি করবো। তখন ডক্টর বললেন যে ঠিক আছে, বাকিটা আপনাদের রিস্ক। তারপর ডক্টর আমাকে এবং আকিকে রুম থেকে বের করে দিয়ে বলে যে ঠিক আছে, তোমরা দুইজন বেরিয়ে যাও, বেরিয়ে যাওয়ার পর ভালো করে পরামর্শ করো, দেখো তোমরা কি করো, ভর্তি করবা না বাড়িতে নিয়ে যাইবা। তখন আমরা দুজন পরামর্শ করে বললাম যে আসলে আমাদের ছেলে তো সুস্থ আছে, এখন হসপিটালে ভর্তি করবো না, ঠিক আছে আমরা 2 দিন দেখি, 2 দিন যদি দেখার পর যদি ভালো না হয় তাহলে আমরা তো ভর্তি করতে হবে। তাই আমরা ডক্টরকে আবার গিয়ে বললাম যে না ঠিক আছে স্যার, আপনি ভালো কিছু ওষুধ দেন, দেওয়ার পর যদি না কমে তাহলে ইনশাল্লাহ আমরা আবার 2 দিন পরে নিয়ে আসবো আমাদের হসপিটালে ভর্তি করার দিয়ে। ডক্টর বলছে যে ঠিক আছে সমস্যা নাই। তারপর আমরা গিয়ে বললাম, একটু আমানকে হাঁটাহাঁটি করতেছে। তারপর আমরা আমানের ওষুধের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমানকে কিছু ওষুধ দিয়েছিল ডক্টর, খুব ভালো ভালো ওষুধ দিচ্ছিল। যাই হোক, একটা কেনালা দিয়েছিল গাঁথার জন্য হাতে। তখন ওষুধপত্র নিয়ে আমরা কেনালা গাঁথার জন্য আমরা চাঁদের হাসি হাসপাতালে রওনা দিয়েছিলাম। চাঁদের হাসি হাসপাতালে গিয়ে দেখলাম যে আসলে এখানে পরিবেশটা ভালো ছিল, বাট ওইখানে একটা কেনালা নিয়েছিল প্রায় 30 টাকা, এবং কেনালা যে গাঁথার জন্য টাকা নিয়েছিল প্রায় 150 টাকা। তারপর আবার যে কেনালার যে একটা কস্টেপ আছে, কস্টেপটা নিয়েছিল 150 টাকা। কস্টেপটার দাম 150 টাকা আমার কাছে খুব বেশি একটা মনে হয়েছে। আপনারা যদি কস্টেপের সঠিক দামটা জানেন আপনারা অবশ্যই জানাবেন। যে দেখতেছেন যে ইনজেকশন গুলা এমনকে দিয়েছিল, ইনজেকশন গুলা প্রতি দিনে একটা দিতে হবে এমনকি। আমরা 2টা ইনজেকশন নিয়েছিলাম অবস্থা, যেহেতু ডক্টর বলছে 2 দিন আপনারা দেখেন, 2টা ইনজেকশন নিয়েছিলাম। 2 দিন যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা ভালো হইলেও দিতে হবে 7টা ইনজেকশন 7 দিন, এবং ভালো না হলেও দিতে হবে, এবং ডক্টরকে জানাইতে হবে। সো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা আমাদের কলেজের টুকরা আইমানের জন্য দোয়া করবেন এবং আইমানের আম্মুর জন্য দোয়া করবেন, কারণ আইমানের আম্মু আইমানের চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে, এবং আমি কিন্তু মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আইমানের আম্মু কি একটা তাড়াহুড়ো করতেছিল, যে আসলে আইমানের আম্মুর কাছ থেকে আইমানকে নিয়ে গেছিল ডক্টরের রুমে, কারণ ওখানে ডক্টররা একা কেনের লাগাই দিবে, কারণ তখন হাত দিয়ে হালকা রক্তপাত হবে, তখন যদি আইমানের আম্মু কিছু চিল্লাফাল্লা করে, এই জন্য হয়তো আইমানের আম্মুকে এখানে রেখে ডক্টর নিয়ে গেছিল ডক্টর রুম। সো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের কলেজের টুকরা আইমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন।